প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি ধনেশ্বর চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক, পান্তাবাড়ি বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম। আজ আমরা নবম দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্য সমাধান করব। আজ আমাদের রয়েছে উপপাদ্য 19। উপপাদ্য 19-এ রয়েছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো জ্যা আমরা আঁকি না কেন, সেটি যদি সমদূরবর্তী হয়, সমান দূরে যদি অবস্থান করে, তাহলে সেগুলো কি হবে? সমান হবে। চলো আমরা দেখে নিই। আমরা দেখি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে এ বি সি ডি। তাহলে আমরা সমদূরবর্তী দুটি জ্যা আঁকি, দূরে সমান দূরে দুটি জ্যা আমরা আঁকি। প্রথমে সমান দূরে দুটি জ্যা, সেটি কি রকম দেখি আমরা। একটা জ্যা আঁকতেছি আমরা এ বি, এবি, আর একটা জ্যা হলো সিডি। এবি এবং সিডি দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। দূরত্ব নির্ণয় করতে গেলে আমার কেন্দ্র থেকে ওই জ্যার উপর লম্ব আঁকতে হবে। লম্ব লম্ব এটা একটা লম্ব, এটা একটা লম্ব। ও হাতে এবি এর উপর লম্ব হলো ও ওই, আর ডিসি এর উপর লম্ব হলো ওই। এবার আমরা এটির বিশেষ নির্বাচন লিখব। কি সেটি? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তাহলে আমরা লিখব কি? ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম হলো এ বি সি ডি। এ বি সি ডি বৃত্তে এ বি ও সি ডি দুইটি জ্যা, দুইটি জ্যা। এবার হলো ওই, ওই খেয়াল করো, ওই ওই কার উপর লম্ব? এ বি। ওই পারপেন্ডিকুলার এ বি। এবং ও এ, ও এ হলো কার উপরে? সিডি। ও এ পারপেন্ডিকুলার টু সিডি। ও এ পারপেন্ডিকুলার সিডি হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বলছে সকল জ্যা পরস্পর সমান। এখানে আমরা দুটি জ্যা রাখছি, এই দুটি জ্যা সমান। কি সমান? এ বি সমান সিডি। এটি আমাদের প্রমাণ। এবার আমরা অঙ্কন লিখব। অঙ্কনে দেখি আমরা ও এ ও ডি যোগ করেও করতে পারি কাজটা, বি ও সি ও যোগ করেও করতে পারি। আমরা নিচেরটা যোগ করি। এর আগে জ্যামিতিটি আমরা উপরের অংশ দুটো যোগ করে করেছিলাম। এটা যোগ করেও আমাদের উত্তরটা হতে পারে। কি যোগ করলাম? ও এ, ও বি আর ও সি। তাহলে আমাদের অঙ্কনে কি হলো? ও এ না ও বি এবং ও সি যোগ করি, যোগ ও এ এবং ও সি যোগ করি। এবার আমরা প্রমাণে আসি। প্রমাণ। প্রমাণ। প্রমাণে খেয়াল করো একটু, ওই হলো এ বি এর উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি ওই পারপেন্ডিকুলার টু এ বি। ওই যদি এ বি এর উপর লম্ব হয়, তাহলে এই সমান বি, এই সমান বি হয়। অর্থাৎ এই অংশটা এই অংশটা সমান হয়। আমরা এটা উপপাদ্য করেছি যে
জ্যা এর উপর যদি কেন্দ্র থেকে লম্ব হয় তাহলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কি এই আর কি বি হয় সমান। তাহলে আমরা কি লিখতে পারি, বি সমান হাফ অফ এবি, বি সমান হাফ অফ এবি। বি হলো এবি এর অর্ধেক। অনুরূপে তাহলে সিএফ হবে ডিসির অর্ধেক বা সিডির অর্ধেক, তাহলে সিএফ হবে হাফ অফ সিডি, হাফ অফ সিডি। এটা আমরা পাইলাম। এই এবি সমান হাফ অফ এবি আর সিএফ সমান পেলাম আমরা হাফ অফ কি সিডি, এরকম আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটি আমরা কম্পেয়ার করব। খেয়াল করি, ত্রিভুজ এই ত্রিভুজটার নাম আছে বিওই, ও ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হলো সিওএফ, এ, বিওই আর সিওএফ এ। দেখো ওবি সমান ওবি, খেয়াল করি ওবি কার সমান, ওসি এর সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এরা ওবি আর ওসি। তারপরে আমাদের প্রশ্নে ছিল ওই আর ও এর সমান, কি সমান, ওই সমান ও এ, বলছে সমদূরবর্তী, এটি ওই আর ও এর সমান ছিল, আমাদের বিশেষ নির্বাচন সমান ছিল। তারপরে আমরা দেখি এখানে দেখো লম্ব মানে ওই পারপেন্ডিকুলার টু এবি মানে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এও 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ওই বি কোণ সমান ওএফ সি কোণ, এই দুটি সমান। তাহলে আমরা দেখছি বিওই এবং সিওএফ ত্রিভুজের মধ্যে দুই বাহু এক কোণ, সিওএফ ত্রিভুজের দুই বাহু এক কোণের সমান। তাহলে এই ত্রিভুজ দুটি কি পাই আমরা, সর্বসম। ত্রিভুজ বিওই সর্বসম, ত্রিভুজ সিওএ, তাহলে আমরা এই ত্রিভুজ দুটি সর্বসম মানে সব দিক দিয়ে সমান। তাহলে সব দিক দিয়ে সমান হয় তাহলে এই বাহু বি বাহু সিএফ বাহু সমান, তাহলে কোন বাহু বিএফ সমান কি সিএফ, বিএফ সমান সিএফ, এটা আমরা পেয়ে গেলাম। সুতরাং বিএফ সমান সিএফ। এবার আমরা দেখি বিএফ এর মান আমরা বের করে নিয়েছি, বিএফ না বি, দুঃখিত, বি সমান সিএফ, বি এর মান আমরা পেয়ে গেছি। বি এর মান কত, বি এর মান হলো হাফ অফ এবি, এখানে দেখো হাফ অফ এবি, তাহলে বি এর জায়গায় আমরা লিখতে পারি কি 1/2 এবি সমান সিএফ এর জায়গায় আমরা লিখতে পারি, সিএফ এর মান পেয়েছি আমরা হাফ অফ সিডি, উভয় পক্ষ 2 দিয়ে গুণ করলে আমরা এবি সমান সিডি পাবো, 2 কাটা, অথবা হাফ বাদ দিলেও আমরা কি পাবো, সুতরাং আমরা পেয়ে যাব কি এবি সমান সিডি। কি বলছে, সকল জ্যা পরস্পর সমান। তাহলে আমরা দুইটা জ্যা আঁকছিলাম, একটা এবি আর একটা কি সিডি, এই দুই জ্যা দুটি কি হলো সমান হলো, এটি প্রমাণিত। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সকল সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে এটি ছিল আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। এটি দিয়ে আমরা পরবর্তীতে অনুশীলনের কিছু সমস্যা আছে সেগুলোর সমাধান করব, এটি তখন সূত্র হিসেবে ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থী, বৃত্ত সংক্রান্ত এই উপপাদ্যটি মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো বলে আমি আশা করি। পরবর্তী আরো সুন্দর ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।